রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইনিংসের তখন মাত্র ১২তম ওভারের খেলা চলছে। এরই মধ্যে কিনা ২৬ রান তুলতে নেই ৬ উইকেট। দল যখন নিশ্চিত বিপর্যয়ে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। সেখান থেকেই কি প্রতিরোধই না গড়লেন লিটন ও মিরাজ। না, তারা খুঁটি গেড়ে বসে থাকেননি উইকেটে। দারুণ সব শটের পশ্চা সাজিয়ে গড়ে ফেললেন ১৬৫ রানের জুটি। মিরাজ খুররম শেহজাদকে ফিরতি ক্যাচ দিতেই ভাঙে এ জুটি। ততক্ষণে অবশ্য একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন ও মিরাজ। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেটের পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটাই যে করলেন তারা। মেহেদী মিরাজ ১২৪ বল খেলে ৭৮ রান করে ড্রেসিং রুমে ফেরেন। তখন দলীয় রান ১৯১। মিরাজ সেঞ্চুরি না পেলেও লিটন ঠিকই ৪ হাঁকিয়ে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেয়। এই সেঞ্চুরি যেমন দলকে ফলো রান এড়াতে সাহায্য করে, ঠিক তেমনি রানের ব্যবধানও কমিয়ে নিয়ে আসে। লিটনের ব্যাট যেদিন হাসে, সেদিন ব্যাট হাতে তিনি কতটা দুর্দান্ত রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে তা তিনি আবারও প্রমাণ করে দেখালেন। তবে হাসান মাহমুদকে কৃতিত্ব দিতেই হবে। এদিন ব্যাট হাতে লিটনকে যথেষ্ট সাপোর্ট দেয় এই বাহাতি পেসার। দলীয় রান যখন ২৬২, সালমান আগার বলে লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেন লিটন দাস। ওই ওভারেই নাহিদ রানা এলবিডব্লিউ হলে বাংলাদেশের ইনিংস থামে ২৬২ রানে। টাইগাররা তখনও ১২ রানে পিছিয়ে। বল হাতে পাকিস্তানের খুররম শেহজাদ তুলে নেন ৬টি উইকেট। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায়। দুটো উইকেটই শিকার করেন হাসান মাহমুদ। পাকিস্তান দিন শেষ করে ২১ রানের লিড নিয়ে। আহমেদ শাফি, চ্যানেল আই।